আসসালামু আলাইকুম। সির উচ্চারণ হয় না এমন 147টি ওয়ার্ড নিয়ে আজকের ভিডিও লেকচারে আলোচনা করব। তাই আসুন, যারা ইংরেজিতে শতভাগ দক্ষ হতে চান তারা ইংলিশ প্রনাউন্সিয়েশনের উপর শতভাগ গুরুত্ব দিতে হবে। তাই আসুন, আমরা 147টি ওয়ার্ড নিয়ে আজকের ভিডিও লেকচারে আলোচনা করব। কোনো শব্দের যদি পাশাপাশি এস সি থাকে সির উচ্চারণ হয় না, অর্থাৎ এস সি শুধু এস এর উচ্চারণ হয়। আর এটা মনে রাখতে হবে যে এস এর উচ্চারণ স হয়, আবার সি এর উচ্চারণও ক এবং স হয়। আর দুটি স একসাথে উচ্চারণ হয় না। সহজে মনে রাখুন, সি এর পরে ই আই ওয়াই থাকলে সির উচ্চারণ দন্তাস্য হয়, আর সি এর পরে বিশেষ করে এ ও ইউ এল আর থাকলে সির উচ্চারণ ক হয়। এখন আসেন এস সি ই বা এস সি আই বা এস সি এইচ ইকুয়াল টু স উচ্চারিত হয়। যেমন এস সি ই এন ই সিন, সিন অর্থাৎ এস সি এন বা এস এ এন সিন উচ্চারিত হয়। তারপর আসেন সিনারি, সিনারি। তারপরে ক্রিসান্ট, ক্রিসান্ট অর্থাৎ সি আর ই এস সি ই এন টি ক্রিসেন্ট, ক্রিসেন্ট এইভাবে। তারপর আসেন এস সি ই এন টি সেন্ট, সেন্ট অর্থাৎ সিই এস ই এন টি সেন্ট, সেন্ট এরূপ উচ্চারিত হবে। তারপর আসেন সেন্ট, এ এস ই এন ডি অ্যাসেন্ট, সির উচ্চারণ হলো না। তারপরে এখানে আসেন এস সি এন টি অ্যাসেন্ট, অ্যাসেন্ট। তারপরে এফ এ বি এস সিই ডাবল এস অ্যাপসেস, অ্যাপসেস, অ্যাপসেস এভাবে উচ্চারিত হবে। তারপর আসেন যেমন এস সি ই এন আই সি এ এল সিনিক্যাল, সিনিক্যাল অর্থাৎ এস ই সি এন আই সি এ এল সিনিকল, সিনিকল সির উচ্চারণ হয় না। তারপর আসেন সেপ্টর, সেপ এস সি ই পি টি আর সেপ্টার অর্থাৎ এস সি পি সেপ্ট টি আর সেপ্টার। তারপর আসেন ডিসেন্ট, ডিই এস ই এন টি ডিসেন্ট, সির উচ্চারণ হলো না। এভাবে আপনি প্রতিটা শব্দকে এভাবে বানান করে পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন সি উচ্চারণ হয় না কোনগুলিতে। তারপর আসেন এখানে সায়েন্স, এস সি আই ই এন সি সায়েন্স, সায়েন্স অর্থাৎ কি এস আই ই এন সি সায়েন্স এভাবে হবে। তারপর হলো ফেসিনেট, ফেসিনেট এফ এ ফে সি আই এস আই ফেসি এন এ টি ফেসিনেট অর্থাৎ এস আই এন এ টি ফেসিনেট, সির উচ্চারণ হলো না। এরপর হলো কনসাস, কনসাস এখানে সি ওয়েন কন সি আই ই এন সি কনসান্স, কনসান্স এভাবে উচ্চারিত হবে। তারপর আসেন কনসাস, সি ও এন এস সি আই ও এস কনসাস, সি আই ও ইউ এস সাস, কনসাস। ডিসেপল, ডি আই এস সি আই পি এ এল ই ডিসেপল, এখানে ডি আই ডি এস আই পি এল ই ডিসেপল, ডিসেপল। তারপর আসেন সিজার্স, সিজার্স এস আই এস ও আর এস সিজার্স, এখানে এস এতে সি ডাবল এস এতে একটা এস এর উচ্চারণ হবে ও আর এস, সিজার্স, সিজার্স এইভাবে হবে। তারপর আসেন সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট অর্থাৎ এস আই ই এন সায়েন টি আই এস টি টেস্ট, সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট এভাবে হবে। এইভাবে প্রতিটা শব্দকে আপনি শিখে ফেলুন। তারপর আসেন স্কুল, স্কুল এস সি এইচ ডাবল এল স্কুল, এখানে বানানটা হলো এস কে ইউ এল স্কুল, এস কে ইউ এল স্কুল, এখানে সি উচ্চারণ হবে না, এস সি ডাবলুতে একটা ও উচ্চারিত হবে, অতএব তাহলে স্কুল। তারপর আসেন স্কলার, স্কলার কলাস্টিক, কলাস্টিক স্কোনার, স্কোনার। তারপরে মাসল, এম ইউ এস সি এল ই মাসল, এম ইউ এমতে মা এস এল ই মাসল। তারপর আসেন এই পাশে আমরা আরো অনেক শব্দ শিখব, লক্ষ্য করেন এখানে ও শব্দের মধ্যে কে
এর পূর্বে সি থাকলে কে এর উচ্চারণ হয় না, অর্থাৎ সি কে শুধু কে এর উচ্চারণ হবে, আর সি এবং কে একই উচ্চারণ হয়, অর্থাৎ সি তে ক উচ্চারিত হয়, আবার কে তে ক উচ্চারিত হয়। যেমন এলু কে লক, লক, এলু কে লক। তারপরে বি এলু কে ব্লক, সি উচ্চারণ হবে না। তারপর রেক, ডাব্লু আর ই কে রেক, এখানে ডাব্লু উচ্চারণ হবে না, সির উচ্চারণ হবে না, আর ই কে রেক, রেক। তারপরে বেকন, বেকন, বি ই কে ওয়ান, বেকন, বেকন। তারপর সকেট, স কেটি কিট, সকেট। তারপর আসেন পিকিট, পি আই কেটি পিকিট, পিকিট। তারপর অ্যানি কে নেক, নেক, সির উচ্চারণ হবে না। তারপরে সেক, এস এ কে সেক, পি এ কে প্যাক, প্যাক, ডি ইউ কে ডাক, ডাক। তারপরে ব্লক, বি ব্রক, বি আর ও কে ব্রক, এভাবে হবে। তারপর আসেন ব্রেকার, ব্রেকার, বি আই কে আর ব্রেকার। তারপর আসেন পকেট, পকেট, তার মানে পকেট যাকে বলা হয়, পি ইউ প কে টি কিট, পকেট। ব্রা, ব্র্যাকেট, বি আর এ ব্রে কে টি কিট, ব্র্যাকেট। তারপর আসেন পিই কে প্যাক, প্যাক, ডিউ কে ডাক, ডাক, এল এ কে লেক, লেক, সি উচ্চারণ হবে না। তারপর হল ব্ল্যাক, বি এল এ কে ব্ল্যাক, সি এইচ ই কে চেক, চেক, সি উচ্চারণ হবে না, সি এল আই কে ক্লিক, ক্লিক। তারপর আসেন এইভাবে এখানে অনেক শব্দ আছে, টি আই কে টিক, তারপর টি আই কে টি টি কিট, টি কিট। তারপরে র্যাকেট, আর এ কে টি রে কিট, আর এতে রে কিট, এবার হবে। তারপর আসেন এস কে সাক, সাক। তারপরে বি আর আই কে ব্রেক, তারপর সি এইচ সি কে চিক, চিক। তারপর আসেন ক্লক, সি এল ও কে ক্লক, সি উচ্চারণ হবে না। তারপর আসেন এস এইচ সি কে সিক, সিক, সিক মানে সি উচ্চারিত হবে না। ঠিক, টি এইচ সি কে টি এইচ আই টি কে ঠিক, ঠিক। তারপর আসেন নেক, এন এ কে নেক, এখানে কেউ সাইলেন্ট থাকবে, সিও সাইলেন্ট থাকবে। তারপর আসেন চক, সি এইচ ও কে চক, চক। তারপর ক্র্যাক, সি আর এ কে ক্র্যাক। তারপরে ফ্লিক, এফ এল আই কে ফ্লিক, ফ্লিক। তারপর পি এল ইউ কে প্লাক, প্লাক। তারপরে স্যাক, এস এইচ এ কে শেক, শেক। তারপরে হচ্ছে ট্রাক, টি আর ইউ কে ট্রাক, ট্রাক। তো এইভাবে প্রতিটা শব্দকে আপনি মিলিয়ে প্র্যাকটিস করতে থাকুন, বানান করে করে আপনি শিখুন, আপনার সন্তানকে এইভাবে শিখে ফেলুন। তো এখানে আরো কিছু শব্দ আছে, যেমন বি টল, বি টল, বি আই টি ইউ এল, বিটল। অর্থাৎ শব্দের মধ্যে টি এর পূর্বে সি থাকলে সির উচ্চারণ হয় না, তবে এটির শব্দ সংখ্যা খুবই কম। বি টল, বি টল, এইভাবে। ইন ডিক্ট, ইন ডাইট, ডিআই টি ডাইট, ইন ডাইট। তারপর শব্দের মধ্যে জেড এর পূর্বে সি থাকলে সির উচ্চারণ হয় না, তবে শব্দের সংখ্যা কম। যেমন সি জেড আর জার, জার, সির উচ্চারণ হবে না, জার। জারিনা, সি জেড এ আর আই এন এ, জারিনা, জারিনা, সির উচ্চারণ হবে না। তারপরে শব্দের মধ্যে কিউ এর পূর্বে সি থাকলে কিউর উচ্চারণ হয় না, তবে শব্দের সংখ্যা খুবই কম। যেমন আ কুইট, আ কুইট, এ সি ইউ আই টি, কুইট। অর্থাৎ সি এর তে ক, কিউ তে ক উচ্চারিত হয়, সেই জন্য সির উচ্চারণ হবে আ, মানে এখানে সির উচ্চারণ সাইলেন্ট থাকবে, কুইট, আ কুইট, এভাবে। তবে অ্যাকোয়ার, অ্যাকোয়ার, এখানে আ কিউ ইউ আই আর ই, অ্যাকোয়ার, এইভাবে হবে। এ হলো বিষয়। তো যারা ভালো করে শিখতে চান প্রনাউন্সিয়েশন, তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি সত্যি অসাধারণ, পুরো বইটাই একটা মিরাকল বিষয়। প্রনাউন্সিয়েশনের জন্য 160 পৃষ্ঠার বই, আপনি আপনার স্কুলে পাঠ্য করাতে পারেন। স্কুল, মাদ্রাসা, কলেজ, যে কোনো জায়গায় প্রনাউন্সিয়েশনের জন্য আপনি, আমি, আমাদের সবার দরকার। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।